তোমরা অনেকেই এটা শোনার জন্য বসেছিলা যে ভাইয়া লাস্টে, হ্যাঁ শোনো, তোমাদের লাস্টে একটা আমার মাঝখানে মোটিভেশন হাবিজাবি অনেক শুনছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দিন শেষে আনন্দের অনুভূতিটা কেমন, আসলে আনন্দগুলো কখন আমাদের মনে হয় যে আসলে এই জিনিসটা পাইছি বা এই জিনিসটা অ্যাচিভ করছি। আমার অ্যাডমিশনের পরে যখন আমি রেজাল্টটা পাই, বিশেষ করো ওই রেজাল্টটা পাওয়ার পরে মানে আমি আমার ফ্রেন্ড আমরা ভয় পাচ্ছিলাম যে আমরা ঢাকা মেডিকেলে পাবো কিনা। আমরা জানি আমরা মেডিকেলে পাবো, কিন্তু আমরা ঢাকা মেডিকেলে পাবো কিনা আমরা তখন অনেক ভয় ছিলাম। হ্যাঁ, তো আসলে মানে এখন আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে হ্যাপিনেসের মোমেন্টটা, তোমার রেজাল্ট বা তুমি একটা অ্যাচিভ করার পরে তোমার আসলে ব্যাপারটা কেমন লাগে, খুব ভালো লাগে। তো এই কারণে বললাম যে আমরা তখন একসাথে বসে আছি ফ্রেন্ডরা, আমি আর আমার রুমমেট, আমরা বসে আছি, আমরা ভাবতেছি যে কি হবে, কি করব, হ্যাঁ রেজাল্টটা কখন দিবে। তো যখন দিল আমরা সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছি, ভাই রেজাল্ট দেখান, দোকানপাটে যাচ্ছি, আমাদের কাছে তখন অ্যান্ড্রয়েডটা ছিল না, তো ভাই দোকানপাটে যাচ্ছি, তো দোকান বলে যে না না ভাই ব্যস্ত, দেখায় না। পরে বুঝছো আমার বন্ধু তার বড় আপুকে ফোন দিচ্ছে, বড় আপুকে ফোন দেওয়ার পরে আপু বললো যে, আপুকে বললাম আপু একটু রেজাল্টটা দেখে দেন না আমাদের। আপু বলে হ্যাঁ হ্যাঁ বলো। তো আমার বন্ধু রোল বললো, হ্যাঁ ও আগে রোল বললো। তো রোল বলার পরে আপু চিল্লে উঠলো, ওর নাম ছিল রিফাত, বললো রিফাত তুমি তো ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছো। আমার বন্ধু তো লাফ দিয়ে উঠছে, ওই রোডে ফার্ম গেটেই ছিলাম আমরা তখন অ্যাডমিশন টাইমে, ঢাকার ফার্ম গেট। ও তো চিল্লায় উঠছে, ইয়েস। ওইদিকে চিন্তা করা, আমি তো বসে আছি, আমি তো ভাবতেছি, আমি খুশি যে আমি ওরে কতক্ষণ, কিন্তু আমি তো আছি যে আবার কি রেজাল্ট। তো ও কিছুক্ষণ করার পর ও দেখলো যে হ্যাঁ ও তো আসলে এক্সাইটমেন্টে দিচ্ছে। তো এখন ও বললো যে আপু হৃদয়টা একটু দেখে দাও, হৃদয়টা লাগবে। তো আমি তখন আপুরে বললাম আপু এই রোল একটু দেখেন। আপু ওই পাশ থেকে মোবাইলে, তো আপু চিল্লায় উঠলো হৃদয় তুমিও ঢাকা মেডিকেল কলেজ। তো এই যে ব্যাপারটা, তখন আমরা দুইজন তো পাগল, মানে দিশেহারা, রাস্তার মাঝখানে নাচানাচি শুরু করে দিছি, বুঝছো। এই যে তখনের যে আমাদের এনার্জিটা, আমরা লাফালাফি শুরু করছি, মানুষ তো ভাবতেছে কি পাগল নাকি এরা লাফালাফি করতেছে কেন। তো অনেকে জিজ্ঞেস করছে এই কি করতেছো এরকম। তা আমি বললাম আমাদের মেডিকেলের রেজাল্ট দিচ্ছে, আমরা দুজনেই একসাথে ঢাকা মেডিকেল কলেজে। অ্যান্ড ট্রাস্ট মি, এখন আমাদের একসাথে আমাদের চলাফেরা উঠা বসা আমরা দেখি, একসাথে ক্লাস করি, ভালো লাগে সেই মোমেন্টগুলো। এখনো মনে হয় যে এই স্টুডিও থেকে ঠিক 5 মিনিট হেঁটে গেলে আমার ওই রোডটা, আমাদের এই স্টুডিও থেকে আমার ওই যেই জায়গায় আমার রেজাল্টটা বের করছিলাম জানছিলাম, সেটা 5 মিনিট হেঁটে যাওয়া লাগে। আমি এখনো প্রায় সময় এখান দিয়ে হাঁটলে ওই জায়গাটা আমার এখনো ভেসে ওঠে যে ওই জায়গাটা ছিল যেখানে আমি লাফায় আমি রেজাল্টটা পাইছিলাম ঢাকা মেডিকেল কলেজে। এবং আমরা দুইজনে একসাথে অনেক পরিশ্রম করছি, এবং একসাথে রেজাল্টটা পাওয়ার পরে আসলে আমাদের থেকে খুশি মনে হয় ওই দিন পৃথিবীতে আর কেউ কম ছিল। এবং আমরা দুইজন একই একটা স্ট্র্যাটেজি নিয়ে আগাইছি, দুইজনের গোল এক ছিল, দুইজনের এফোর্ট, দুইজনের পরিশ্রম এক ছিল, এন্ড উই গট আওয়ার রেজাল্ট। হ্যাঁ, আমরা কিন্তু এমন না যে পুরো মনে করে ইন্টার লাইফের 2 বছর কোপায় পড়ছি, এমন না। আমি আগেও অনেক জায়গায় বলছি আমি ইন্টার লাইফে ফার্স্ট ইয়ারে অনেক নর্মাল এভারেজ পড়াশোনা করছি, কোনো রকম চালাইছি, বাট সেকেন্ড ইয়ারে আই ওয়াজ লাইক হেল। অনেক স্টুডেন্টরা আছে ফার্স্ট ইয়ার থেকে কোপায় পড়ে, গুড, ভেরি গুড, কিন্তু আমি এটা পড়ি নাই, বুঝছো, আমি এটা করি নাই। তো আমার যেটা হয়েছে যে আমি এই কারণে সেকেন্ড ইয়ারে প্রচুর পাগলা পড়াশোনা করছি। এইচএসসির 4-5 মাস আগে প্রচুর পাগলামি করছি, পড়া মানে একদম সব বই খেয়ে ফেলছি, যত রাইটার বই আছে, বায়োলজি, কোনো কিছু বাদ নাই। আলিম স্যারের বোটানি পর্যন্ত পড়ছি, আবুল হাসান স্যারের বোটানি পড়ছি, আলিম স্যারের বোটানি পড়ছি, মাজেদা বেগম ম্যাডামের বোটানি পড়ছি। জুওলজি 3 রাইটার সেম, আলিম, আজমল এবং মাজেদা ম্যাডাম, কোনো কিছু বাদ নাই। কেমিস্ট্রি 2টা করে রাইটার মিনিমাম পড়ছি, ফিজিক্স সেম, তপন, ইসা। গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ করতে করতে শেষ, অনেক করছি, এত কষ্ট লাইফে করি। মানে ওই কষ্টের রিওয়ার্ড আমি পাইছি, আলহামদুলিল্লাহ আমি রিওয়ার্ড পাইছি। সো রিওয়ার্ড পাইলে ভালো লাগে, তাই না? তো সফলতার সাথে গল্পগুলো অনেক ভালো লাগে আমাদের সময়, এটাই আর কি।